লো পরসিটি হেয়ারে বিল্ডআপের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। লো পরসিটি হেয়ার কেয়ারে ময়শ্চারাইজারও সহজে অ্যাবজর্ব হয় না। লো পরসিটি হেয়ার কেয়ার মানে কি শুধু ৮-১০টা স্টেপ ফলো করে হেয়ার কেয়ার করতে হবে? না, তার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র সঠিক উপায়ে ৩ থেকে ৪টা স্টেপই লো পরসিটি হেয়ার কেয়ারের জন্য যথেষ্ট। তুমি যদি এখনো জেনে না থাকো যে তোমার হেয়ার পরসিটি কি, তাহলে আমার কমেন্টে দেওয়া লিংকে ঢুকে তোমার হেয়ার পরসিটি চেক করে আসো। লো পরসিটি হেয়ারে হেয়ার কিউটিকল গুলো ক্লোজড থাকে, যার কারণে অনেক প্রোডাক্ট ইউজ করেও প্রোডাক্টগুলো চুলটাকে ইফেক্ট করতে পারে না। তো এখন কথা বলবো তোমরা তোমাদের লো পোরোসিটি হেয়ার কেয়ার কিভাবে করবে এবং কোন স্টেপগুলো শুধুমাত্র ফলো করলেই চলবে। লো পোরোসিটি হেয়ারে আমরা ভারী কোনো তেল আমাদের চুলে ব্যবহার করব না। এতে আমাদের তেলগুলো সারফেসেই পড়ে থাকবে। যেহেতু আমাদের হেয়ার কিউটিকল গুলো ক্লোজড থাকে, তাই আমরা লো পোরোসিটি হেয়ার কেয়ারে অর্গান অয়েল, জোজোবা অয়েল এই টাইপের পাতলা তেলগুলো ব্যবহার করতে পারি। ভারী তেলে চুলে বিল্ডআপের সমস্যা দেখা যেতে পারে, তাই কোনোভাবেই চুলে ভারী তেল ব্যবহার করা যাবে না। তারপরের স্টেপ হচ্ছে ক্লিনজার। আমরা সপ্তাহে ১ দিন ক্ল্যারিফাইং কোনো শ্যাম্পু ব্যবহার করব এবং বাকি দিনগুলোতে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করব। কন্ডিশনারের ক্ষেত্রে কোনো ভালো ব্র্যান্ডের কন্ডিশনার বেছে নিলেই চলবে এবং কন্ডিশনার কিন্তু আমরা স্ক্যাল্পে ইউজ করব না, চুলের মিডিয়াম লেয়ার থেকে কন্ডিশনার অ্যাপ্লাই করব। তারপরের স্টেপ হেয়ার মাস্ক। অনেকেই ভেবে থাকে লো পরিসিটি হেয়ারে প্রোটিন মাস্ক ব্যবহার করা হয়তো অত্যাধিক ভালো। না, লো পরিসিটি হেয়ারে অত্যাধিক প্রোটিন প্যাকগুলো ব্যবহার করা যাবে না। পরিসিটি হেয়ারে প্রোটিনগুলো ভেতরে ঢুকতে পারে না, তাই সারফেসেই বসে থাকে এবং চুলটাকে হেভি করে দেয়। লো পরিসিটি হেয়ারে গ্লিসারিন, হাইলুরনিক অ্যাসিড এই ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো হাইড্রেটের জন্য বেশ ভালো কাজ করে। তাই লো পরিসিটি হেয়ারে হেয়ার মাস্ক চুজ করার সময় এমন মাস্ক চুজ করো যার উপরে হাইড্রেট বা ময়শ্চারাইজার কথাটি লেখা থাকে। ইনবক্সে অনেকে মেসেজ করে থাকো এবং আমি জানি এই ভিডিওর নিচেও অনেক কমেন্ট আসবে, আপু ডিআইওয়াই বলো, ডিআইওয়াই বলো। বাট টক দই, ডিম এই ইনগ্রেডিয়েন্ট গুলো তোমাদের চুলে বা মুখে মাখার জন্য সাজেস্ট করি না। আমি বলবো যে এই টক দই এবং ডিমটা তুমি তোমার বডিতে ইনটেক করো, সেটা তোমার চুলের জন্য বেশি কার্যকর হবে। ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবে সবাই। লো পরিসিটি হেয়ার কেয়ার নিয়ে আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট কিংবা ইনবক্স করতে পারো। আল্লাহ হাফেজ।